আসসালামু আলাইকুম। বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নে এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। এটি এক কথায় প্রকাশের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট মোট 250টি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ এখান থেকেই যে কোনো পরীক্ষায় কমন পাবেন। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 126 নম্বর প্রশ্ন। সাপের খোলস। সাপের খোলস এর বাক্য সংকোচন হবে নির্মুখ। অ্যান্সার ক। সাপের খোলস নির্মুখ। কিন্তু বাঘের চামড়াকে এক কথায় বলে কীর্তি, হরিণের চামড়াকে এক কথায় বলে অজিন। তাহলে সাপের খোলসকে এক কথায় বলে নির্মুখ। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হলো হত্যা করার ইচ্ছা। হত্যা করার ইচ্ছা একে এক কথায় প্রকাশ করলে হয় জিঘাংসা। অ্যান্সার ক। যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি? যার বাসস্থান নেই তাকে এক কথায় বলে অনিকেতন। অ্যান্সার অনিকেতন। এক কথায় প্রকাশ করুন, যা লাফিয়ে চলে। যা লাফিয়ে চলে তাকে এক কথায় বলা হয় প্লোবক। অ্যান্সার ঘ। প্লোবক। যা নিন্দার যোগ্য নয় তাকে এক কথায় বলা হয় অনিন্দ্র। যা নিন্দার যোগ্য নয় তাকে বলা হয় অনিন্দ্র। গণনার যোগ্য নয় যা তাকে এক কথায় বলা হয় নগণ্য। অ্যান্সার নগণ্য। নৌকা চলাচলের যোগ্যকে এক কথায় কি বলে? নৌকা চলাচলের যোগ্য হলে এক কথায় বলা হয় নাব্য। অ্যান্সার নাব্য। রাত্রির শেষ ভাগ এর এক কথায় প্রকাশ হলো পররাত্র। অ্যান্সার পররাত্র। কোনোভাবেই যা নিবারণ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনিবার্য। অ্যান্সার অনিবার্য। যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় প্রকাশ করলে হয় অধীত। যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ অধীত। যা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্জয়। যা কষ্টে জয় করা যায় দুর্জয়। যা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় বলা হয় কষ্টার্জিত। যা কষ্টে অর্জন করা যায় তাকে বলে কষ্টার্জিত। যা কষ্টে লাভ করা যায় তাকে এক কথায় বলে দুর্লভ। যা কষ্টে লাভ করা যায় তাকে বলে দুর্লভ। কর দান করে যে তাকে এক কথায় বলে করত। কর দান করে যে তাকে বলে করত। দান গ্রহণ করা উচিত নয় যার থেকে তাকে এক কথায় বলে অপ্রীতিগীহ্য। অ্যান্সার অপ্রীতিগীহ্য। যিনি অনেক কথা বলেন না তাকে এক কথায় বলা হয় মিতভাষী। অ্যান্সার মিতভাষী। অবক্ষ জলে নেমে স্নান তাকে এক কথায় বলা হয় অবগাহন। অ্যান্সার অবগাহন। যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলে বহুদর্শী। অ্যান্সার বহুদর্শী। নষ্ট হওয়ার স্বভাব যার তাকে কি বলে? নষ্ট হওয়ার স্বভাব যার তাকে এক কথায় বলে নশ্বর। অ্যান্সার নশ্বর। নষ্ট হওয়ার স্বভাব নয় যার তাকে এক কথায় কি বলে? নষ্ট হওয়ার স্বভাব নয় যার তাকে এক কথায় বলা হয় অবিনশ্বর। অ্যান্সার অবিনশ্বর। যা পূর্বে দেখা যায়নি এক কথায় কি বলে? যা পূর্বে দেখা যায়নি তাকে এক কথায় প্রকাশ করলে হয় অদৃষ্টপূর্ব। অ্যান্সার অদৃষ্টপূর্ব। যা পূর্বে কখনো হয়নি এর সঠিক বাক্য সংকোচন হলো অভূতপূর্ব। অ্যান্সার অভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই তাকে কি বলে? যা পূর্বে ছিল এখন নেই তাকে এক কথায় প্রকাশ করলে হয় ভূতপূর্ব। অ্যান্সার ভূতপূর্ব। যিনি নৌকা চালান
তাকে এক কথায় কী বলা হয়? প্রশ্নটি আপনাদের জন্য রেখে গেলাম, অবশ্যই কমেন্টে জানাবেন। খেয়া পার করে যে তাকে এক কথায় কী বলে? খেয়া পার করে যে তাকে এক কথায় বলা হয় পাটনি। অ্যান্সার পাটনি। যে পুরুষের এ যাবৎ পর্যন্ত দাড়ি গজায়নি তাকে কি বলে? যে পুরুষের এ যাবৎ পর্যন্ত দাড়ি গজায়নি তাকে এক কথায় বলা হয় অজাতশত্রু। অ্যান্সার অজাতশত্রু। অবশ্যই বানানটি সুন্দর করে খেয়াল করবেন, বানানটি সচরাচরই ভুল হয়ে থাকে। যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় কি বলে? যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় বলা হয় নশ্বর। অকাল পক্ষ হয়েছে যা তাকে এক কথায় বলে অকাল পক্ষ। অর্থাৎ অকালে পেকেছে যা তাকে বলে অকাল পক্ষ। অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় বলা হয় অকাল বোধন। অকালে যাকে জাগরণ করা হয় তাকে বলে অকাল বোধন। যার আগমনের কোনো তিথি নেই তাকে বলে অতিথি। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় বলা হয় মাধুকরী। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষে করে বেড়ায় তাকে বলে মাধুকরী। উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে এক কথায় বলা হয় অকৃতজ্ঞ। জানবার ইচ্ছাকে এক কথায় বলে জিজ্ঞাসা। জানবার ইচ্ছাকে বলে জিজ্ঞাসা। গোপন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় জুগুপ্সা। গোপন করার ইচ্ছাকে বলে জুগুপ্সা। কোন বাক্যটির সংকোচন রূপ জিগিসা? জিগিসা হলো জয় করিবার ইচ্ছা। জয় করিবার ইচ্ছাকে বলে জিগিসা। ভোজন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হলো বুভুক্ষা। ভোজন করার ইচ্ছা বুভুক্ষা। বলার ইচ্ছাকে এক কথায় বলা হয় বিবক্ষা। অ্যান্সার বিবক্ষা। হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হলো জিঘাংসা। হনন করার ইচ্ছাকে বলে জিঘাংসা। নিন্দা করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হলো জুগুপ্সা। নিন্দা করার ইচ্ছা একে বলে জুগুপ্সা। বিশ্বজনের হিতকর এর এক কথায় প্রকাশ হলো বিশ্বজনীন। বিশ্বজনের হিতকর এর এক কথায় প্রকাশ হলো বিশ্বজনীন। সর্বজনের হিতকর অথবা সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ হলো সর্বজনীন। অ্যান্সার সর্বজনীন। যা নিবারণ করা যায় না এর এক কথায় প্রকাশ হলো অনিবারিত। অ্যান্সার অনিবারিত। যা বলা হয়নি এক কথায় প্রকাশ হলো উনুক্ত। যা বলা হয়নি তাকে বলে উনুক্ত। যা বারবার দুলছে তাকে এক কথায় বলে দোদুল্যমান। যা বারবার দুলছে তাকে বলে দোদুল্যমান। যা দীপ্তি পাচ্ছে এর এক কথায় প্রকাশ হলো দেদীপ্যমান। যা দীপ্তি পাচ্ছে তাকে বলে দেদীপ্যমান। শুদ্ধ বানান নির্ণয় করুন। দেদীপ্যমান বানান শুদ্ধ হলো অপশন ঘতে দেদীপ্যমান। যার কোনো উপায় নেই তাকে এক কথায় বলা হয় নিরুপায়। যার কোনো উপায় নেই তাকে বলে নিরুপায়। যে উপকারীর উপকার স্বীকার করে তাকে এক কথায় বলা হয় কৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ। এক বিষয়ে যার চিত্র নিবিষ্ট তাকে এক কথায় বলা হয় একাগ্রচিত্র। অ্যান্সার একাগ্র চিত্র। যে বিষয়ে কোনো বিতর্ক নেই বা বিবাদ নেই বা বিরোধ নেই তাকে এক কথায় বলা হয় অবিসংবাদী। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলে অবিসংবাদী। অ্যান্সার অবিসংবাদী। যা দমন করা কষ্টকর তাকে এক কথায় বলা হয় দুর্দমনীয়। অ্যান্সার দুর্দমনীয়। যা দমন করা যায় না এক কথায় বলা হয় আদম্য। যা দমন করা যায় না আদম্য। আপনাকে পণ্ডিত মনে করে যে তাকে এক কথায় বলা হয় পণ্ডিতমন্য। আপনাকে পণ্ডিত মনে করে যে তাকে বলে
পণ্ডিতমন্য। ইহলোকে যা সামান্য নয় তাকে এক কথায় বলা হয় আলোক সামান্য। ইহলোকে যা সামান্য নয় তাকে বলে আলোক সামান্য। স্থায়ী ঠিকানা নেই যার, তাকে এক কথায় বলা হয় উদ্বাস্তু। যার কোনো স্থায়ী ঠিকানা নেই তাকে বলে উদ্বাস্তু। যে বস্তি থেকে উৎখাত হয়েছে তাকে এক কথায় বলা হয় উদ্বাস্তু। যে বস্তি থেকে উৎখাত হয়েছে তাকে বলে উদ্বাস্তু। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হল ক্ষমার্হ। ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় বলা হয় ঊষর। যে জমিতে ফসল জন্মায় না তাকে বলে ঊষর। মাটির মতো রং যার, তাকে এক কথায় বলা হয়। বাক্য সংকোচন করুন। মূত্রিকা দিয়ে তৈরি, তাকে এক কথায় বলা হয় মৃন্ময়। মূত্রিকা দিয়ে তৈরি তাকে বলে মৃন্ময়। যা মূল্য দিয়ে বিচার করা যায় না তাকে এক কথায় বলে অমূল্য। যা মূল্য দিয়ে বিচার করা যায় না তাকে বলে অমূল্য। যে আপনার রং লুকায় তাকে এক কথায় বলা হয় বর্ণচোরা। অ্যান্সার বর্ণচোরা। চৈত্র মাসের ফসল এক কথায় বলে চৈতালি। অ্যান্সার চৈতালি। ঋষির ন্যায় এর এক কথায় প্রকাশ হলো ঋষিকল্প। অ্যান্সার ঋষিকল্প। যার শত্রু জন্মায়নি তাকে এক কথায় বলা হয় অজাতশত্রু। শত্রুকে দমন করে যে তাকে এক কথায় বলা হয় অরিন্দম। শত্রুকে দমন করে যে তাকে বলে অরিন্দ্রম। যার আকার কুৎসিত তাকে এক কথায় বলা হয় কদাকার। যার আকার কুৎসিত তাকে বলে কদাকার। সঠিক বাক্য সংকোচন। বাচাল এর পুরো বাক্য কোনটি? বাচাল এর অর্থ হলো যে বেশি কথা বলে। যে বেশি কথা বলে তাকে বলে বাচাল। হাতির বাসস্থান এক কথায় প্রকাশ করলে হয় গৃহগজ। হাতির বাসস্থান এর এক কথায় প্রকাশ হলো গৃহগজ। এক কথায় প্রকাশ করুন। দ্বারে থাকে যে তাকে বলে দৌবারিক, অর্থাৎ দারোয়ান। দ্বারে থাকে যে তাকে বলে দৌবারিক। যা হবে এর বাক্য সংকোচন হলো ভাবি। যা হবে তাকে বলে ভাবি। কোথায় বর্ণনা করা যায় না যা, এর এক কথায় প্রকাশ হলো অবর্ণনীয়। যা কোথায় বর্ণনা করা যায় না তাকে বলে অবর্ণনীয়। আকাশে বেড়ায় যে তাকে এক কথায় বলে খেচর। আকাশে চড়ে যে বা আকাশে বেড়ায় যে তাকে বলে খেচর। জলে চড়ে যে এর এক কথায় প্রকাশ হলো জলচর। জলে চড়ে যে তাকে বলে জলচর। শত্রুকে পীড়া দেয় যে তাকে এক কথায় বলা হয় পরন্তপ। শত্রুকে পীড়া দেয় যে তাকে বলে পরন্তপ। এক কথায় প্রকাশ করুন। মর্মকে পীড়া দেয় যে তাকে বলে মর্মন্তৎ। অ্যান্সার মর্মন্তৎ। মৃতের মতো অবস্থা যার, তাকে এক কথায় বলা হয় মুমূর্ষ। অবশ্যই মুমূর্ষ বানানে দ্বিতীয় বর্ণে দীর্ঘকার রয়েছে, এটি খেয়াল করবেন। দুই পাশে হ্রস্বকার এবং মাঝে দীর্ঘকার। পায়ে হেঁটে গমন করে না যে তাকে এক কথায় বলা হয় পণ্যক। পায়ে হেঁটে গমন করে না যে তাকে বলে পণ্যক। বেলাকে অতিক্রান্ত শব্দের অর্থ কী? বেলাকে অতিক্রান্ত শব্দের অর্থ হলো উদ্দেল। বেলাকে অতিক্রান্ত শব্দের অর্থ উদ্দেল। বৃষ্টির জল এর এক কথায় প্রকাশ করলে হয় শিকড়। বৃষ্টির জলকে এক কথায় প্রকাশ করলে হয় শিকড়। এক কথায় প্রকাশ করুন। আজীবন সধবা যে নারী তাকে বলে। এখানে অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার নেই, তাই অ্যান্সার হবে কোনোটিই নয়। এক কথায় প্রকাশ করুন। ঈষৎ কম্পিত এর এক কথায় প্রকাশ হলো আধত। ঈষৎ কম্পিত তাকে বলে আধত। এক কথায় প্রকাশ করুন। অনেকের মধ্যে একজন তাকে বলে অন্যতম,
অনেকের মধ্যে একজন তাকে বলে অন্যতম। দুইয়ের মধ্যে একটি, এর এক কথায় প্রকাশ হলো উন্নতর। অন্য ভাষায় রূপান্তরিত, এর এক কথায় প্রকাশ হলো অনুদিত। অন্য ভাষায় রূপান্তরিত তাকে বলে অনুদিত। কুনুই থেকে কবজি পর্যন্ত, এর এক কথায় প্রকাশ হলো রত্নী। কুনুই থেকে কবজি পর্যন্ত, এর অর্থ হলো রত্নী। যে বিষয়ে মতভেদ নেই এমন, এর এক কথায় প্রকাশ হলো ঐকমত। পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের, তাকে এক কথায় বলা হয় মরণোত্তর জাতক। সঠিক উত্তর কোনটি? যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, তাকে এক কথায় বলে অজ্ঞাত কুলশীল। যার পরিচয় কেউ জানে না তাকে বলে অজ্ঞাত কুলশীল। পথ চলার খরচ কথাটির সংক্ষিপ্ত রূপ হলো পাথেয়। অ্যান্সার পথ চলার খরচ পাথেয়। পরস্পর আঘাত কথাটিকে সংক্ষেপ করলে হবে দহরা শব্দের মানে কি? দহরা শব্দের মানে হলো মোটাও নয় রোগাও নয়, তাকে বলে দহরা। তিন মোহনার মিলন যেখানে, তাকে বলে ত্রিমোহনা। বুকে ভর দিয়ে চলে যে প্রাণী, তাকে বলে উরক। বুকে ভর দিয়ে যে চলে তাকে বলে উরক। বাহুতে ভর করে চলে যে, তাকে বলে ভুজঙ্গ। বাহুতে ভর করে চলে যে তাকে বলে ভুজঙ্গ। যে পুরুষ বিয়ে করেছে তাকে বলে কৃতদার। যে পুরুষ বিয়ে করেছে তাকে বলে কৃতদার। যে মেয়ের বিয়ে হয়নি তাকে এক কথায় বলে অনুঢা। যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলে অনুঢা। অনুঢা বাক্যটির বাক্য সংকোচন কোনটি? অনুঢা শব্দটির বাক্য সংকোচন হলো যে মেয়ের বিয়ে হয়নি। যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলে অনুঢা। বীর সন্তান প্রসব করে যে নারী, তাকে বলে বীর পশু। যে নারী বীর সন্তান প্রসব করে তাকে বলে বীর পশু। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল, তাকে এক কথায় বলে অন্নপূর্বা। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে বলে অন্নপূর্বা। মুক্তি পেতে ইচ্ছুক, এর এক কথা প্রকাশ হলো মুমুক্ষু। মুক্তি পেতে ইচ্ছুক, এর এক কথায় প্রকাশ হলো মুমুক্ষু। যে রোগ নির্ণয় হাতড়ে মরে, তাকে এক কথায় বলে হাতুড়ে। যাদের বসত বাড়ি নেই কিন্তু কৃষি জমি নেই, তাদেরকে বলে ভূমিহীন চাষি। যাদের বসত বাড়িও নেই, নিজস্ব কোনো জমিও নেই, তাদেরকে বলে ভূমিহীন চাষি। যে বনে হিংস্র জন্তুতে পরিপূর্ণ, তাকে এক কথায় বলে সাপথ সংকুল। অ্যান্সার সাপথ সংকুল। ঈষৎ আমিষ গন্ধ যার, তাকে এক কথায় বলা হয় আষ্টে। ঈষৎ আমিষ গন্ধ যার, তাকে বলে আষ্টে। ঈষৎ পাংশু বর্ণ যার, তাকে এক কথায় বলা হয় কয়রা। ঈষৎ পাংশু বর্ণ, এর অর্থ হলো কয়রা। আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় বলা হয় রোদসী। আকাশ ও পৃথিবীর অন্তরালকে বলা হয় রোদসী। পৃথিবী ও ভূমির অন্তরালকে বলা হয় ক্রন্দসী। কিন্তু আকাশ ও পৃথিবীর অন্তরালকে বলা হয় রোদসী। জ্ঞান পাপী বলে সজ্ঞানে যে অন্যায় করে। সজ্ঞানে যে অন্যায় করে তাকে বলে জ্ঞান পাপী। এক কথায় প্রকাশ করুন, পরিমিত ব্যয় করে যে, তাকে এক কথায় বলা হয় মিতব্যয়ী। পরিমিত ব্যয় করে যে, তাকে বলে মিতব্যয়ী। যার কোনো কিছুতে ভয় নেই, তাকে এক কথায় বলে অকুত ভয়। যার কোনো কিছুতে ভয় নেই তাকে বলে অকুত ভয়। যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে, তাকে এক কথায় বলে ব্যয়কুণ্ঠ বা কৃপণ। এখানে অ্যান্সার ক এবং খ উভয়ই হবে, তবে যেহেতু একটি অপশন আমাদেরকে দাগাতে হবে, তাই আমরা যে অপশনটি সামনে থাকবে সেটি আঁকাবো। কি করতে হবে ভেবে পায় না, এই অবস্থাকে বলা হয় কিংকর্তব্য বিমূঢ়। অ্যান্সার কিংকর্তব্য বিমূঢ়। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো কিংকর্তব্য বিমূঢ়।
বানানগুলো লিখে লিখে পড়বেন, তাহলে মনে থাকবে। নাতিদীর্ঘ এর অর্থ হলো যা অতি দীর্ঘ নয়। অ্যান্সার খ। যার বসন আলগা তাকে এক কথায় বলা হয় অসংবিত। যার বসন আলগা তাকে বলে অসংবিত। আটপৌরে শব্দটির অর্থ কী? আটপৌরে শব্দটির অর্থ হলো যা সব সময় পড়ার উপযোগী। অ্যান্সার যা সব সময় পড়ার উপযোগী। যে মদের নেশা করে তাকে এক কথায় বলে মাতাল। গবাদি পশুর পাল এর এক কথায় প্রকাশ হলো বাথান। গবাদি পশুর পালকে বলে বাথান। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এর এক কথায় প্রকাশ হলো পরিবেদন। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এর এক কথায় প্রকাশ পরিবেদন। যা জল দেয় এর এক কথায় প্রকাশ হলো জলত। যা জল দেয় তাকে বলে জলত। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে তাকে এক কথায় বলা হয় যাযাবর। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে তাকে বলে যাযাবর। এক কথায় প্রকাশ করুন। 5 সেরের সমাহার। 5 সেরের সমাহারকে বলে পশুরি। অর্থাৎ প্রাচীনকালে কোনো কিছু মাপার জন্য এক ধরনের পাত্র ব্যবহার করা হতো, যাতে 5 কেজির মতো জিনিস নেওয়া যেত। সেই রকম পাত্রকে বলে পশুরি। শোক দূর হয়েছে যার বাক্যটি সংক্ষিপ্ত রূপ হলো বীতশোক। শোক দূর হয়েছে যার তাকে বলে বীতশোক। আজকের শেষ প্রশ্ন, আদরের সাথে এর এক কথায় প্রকাশ কোনটি? আদরের সাথে এর এক কথায় প্রকাশ হলো সাদরে। অ্যান্সার সাদরে। আজ এ পর্যন্তই। আশা করি বাক্য সংকোচনের 2টি পার্ট দেখলে ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবেন। আসসালামু আলাইকুম।